আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আপনাদের সামনে সূরাতুল মাসদ বা সূরাতুল লাহাব আপনাদের সামনে তেলাওয়াত করছি। আমরা বরাবরের মতোই প্রথমে তেলাওয়াত করব, এরপর শব্দার্থ সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে বলার চেষ্টা করব, এরপর সংক্ষিপ্ত তাফসীর এবং সূরার থেকে শিক্ষণীয় বিষয়গুলো সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আমরা সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। সূরা লাহাব এর অপর নাম সূরাতুল মাসদ আপনাদের সামনে আমরা তেলাওয়াত করেছি। প্রথমে এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট, এটি মক্কি সূরা, হিজরতের পূর্বে নাজিল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কাতুল মুকাররমায় অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে ইসলামের প্রতি দাওয়াত দিয়ে যাচ্ছিলেন। অবশেষে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীকে ইসলামকে নির্দেশ দিলেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। এখন সংগোপনে নয়, গোপনে গোপনে নয়, প্রকাশ্যে আপনার আত্মীয় স্বজন, পরিবার, জাতি, গোত্রকে ইসলামের দিকে আহ্বান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই আয়াতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালনে তিনি মক্কা শরীফে প্রচলিত একটি প্রথা অনুযায়ী তিনি সাফা পাহাড়ে আরোহণ করলেন এবং ইয়া সাবাহা বলে এই শব্দ আরবদের মাঝে পাহাড়ে উঠে কেউ যদি ডাক দিতেন সকলেই সেখানে ডাক শুনে ছুটে আসতেন, কারণ তারা মনে করতেন নিশ্চয় কোনো একটা বিপদ হয়েছে। নবী করিম ইসলাম সেই মক্কা শরীফে সেই প্রচলিত প্রথা বা কাস্টম অনুযায়ী এই শব্দ উচ্চারণ করে যে কোনো এক সকালবেলায় সাফা পাহাড়ে উঠে তিনি আওয়াজ দিলেন, আহ্বান করলেন। তখন প্রত্যেকে আওয়াজ শুনে এবং নবী ইসলামের কণ্ঠ তারা চিনতে পারলেন যে মোহাম্মদ নিশ্চয়ই কোনো একটা খুবই গুরুত্বপূর্ণ বা কোনো একটা বিপদ সংকেত তিনি আমাদেরকে দিতে চাচ্ছেন। সুতরাং যারা শুনেছেন তারা আসছেন এবং যারা আসতে পারেননি তারা প্রতিনিধি পাঠিয়েছেন, নিশ্চয়ই কোনো একটা মহাবিপদ সংকেত মোহাম্মদ হয়তো আমাদেরকে দিতে চাচ্ছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত জনতাকে লক্ষ্য করে বললেন যে আমি যদি আপনাদেরকে বলি এই যে সাফা পাহাড়, এর পিছনে একটা বিশাল সেনাবাহিনী অপেক্ষা করছে তোমাদের প্রতি আক্রমণ করতে পারে, হয় সকালে না হয় বিকালে সন্ধ্যায়, এবং আপনাদের উপর অস্তিত্বকে বিপন্ন করে দেওয়ার একটি রক্তক্ষয়ী সংঘর্ষের জন্যে তারা আসছে, এই খবর যদি আমি আপনাদেরকে দেই আপনারা কি বিশ্বাস করবেন? সমবেত জনতা এক কণ্ঠে তারা বললেন যে মোহাম্মদ এ কি বলছেন? আমরা তো আপনাকে আলামিন হিসেবে জানি, আপনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না, আপনার সকল সত্যের সমাহার আপনার কাছে এবং আমরা সকলে আপনাকে বিশ্বাস করি, যা বলবেন অবশ্যই সেটা আমরা মেনে নেব। নবী ইসলাম বললেন তাহলে আমি আপনাদেরকে সতর্ক করতে চাই, এক মহাপ্রলয়ের দিন অর্থাৎ কিয়ামত আসছে এবং কঠিন এক আযাব আপনাদেরকে বা মানবতাকে স্পর্শ করতে পারে, একটা কঠিন আযাবের মুখোমুখি মানবতা হতে পারে, সেই দুঃসহ এক সংবাদ আমি আপনাদেরকে দিতে চাই। তখন সর্বপ্রথম নবী ইসলামের চাচা আবু লাহাব তিনি ক্ষিপ্ত হয়ে নবী ইসলামকে সম্বোধন করে বললেন, আলে হাদা দাউতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমরা তো মনে করেছি যে একটা কোনো বিপদ হয়েছে, আপনি ডাক দিয়েছেন সেজন্য আমরা আসছি, আর আপনি এভাবে
একটি মহা আযাবের কথা বলে আমাদেরকে সতর্ক করতে চাচ্ছেন। এই জন্যই কি তুমি আমাদেরকে ডেকেছ? তাব্বান লাকা, তুমি ধ্বংস হয়ে যাও, নিপাত যাক মুহাম্মদ। এই ধরনের দৃষ্টতা প্রদর্শন করলো আবু লাহাব। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের এই সূরা নাজিল করলেন। দেখুন, কোনো একটা রাষ্ট্রের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাহলে সেখানে রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা প্রতিবাদ করে, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী নন বা সচিব পর্যায়ের নন, একজন মুখপাত্র দিয়ে সেটি প্রতিবাদ করা হয়। এখানে এই সূরাতে নবী ইসলামের কত বড় যে মর্যাদা, আল্লাহ রসুলের যে কত বড় শান, যে আবু লাহাব আমার রসুলের সাথে ধৃষ্টতা করলো, বেয়াদবি করলো, তার প্রতিবাদ কোনো জিবরাইলকে দিয়ে নয়, কোনো ফেরেশতাকে দিয়ে নয়, কোনো এলিট ফোর্সকে দিয়ে নয়, স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রতিবাদ করলেন। এবং এই সূরা নাজিল করে জানিয়ে দিলেন যে মুহাম্মদ ধ্বংস হবে না, বরং তুমি আবু লাহাবের ধ্বংস অনিবার্য। তোমার ধ্বংসস্তূপে পরিণত হবে তোমার সকল সম্পদ, তোমার অর্জিত সমস্ত কিছু সুনাম সুখ্যাতি সব ভেস্তে যাবে, এমনকি তোমার পরিবার সহ জাহান্নামের লেলিহান অগ্নিশিখায় তুমি নিক্ষিপ্ত হবে। এই ছিল সূরা লাহাব বা সূরাতুল মাসাদ নাজিলের প্রেক্ষাপট। এখন আমরা আপনাদের সামনে এই সূরার শব্দে শব্দে অর্থ আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব, যাতে আমরা এই সূরাটির অর্থের গভীরে যাতে আমরা যেতে পারি। তাব্বাত, তাব্বা এটি হচ্ছে পুল্লিঙ্গ, আর স্ত্রীলিঙ্গ হলো তাব্বাত। এখানে আরবিতে ইয়াদুন, হাত, এটিকে স্ত্রীলিঙ্গ হিসেবে গ্রামেটিক্যাল রুলস অনুযায়ী সেটিকে তানিস বা মুয়ান্নাস হিসেবে সেটা আরবদের গ্রামারে সেটি রয়েছে। সেই জন্য এখানে বলছেন তাব্বাত, ধ্বংস হয়ে যাক, নিপাত যাক, ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হস্ত, দুই হাত, অর্থাৎ আবু লাহাব নিপাত যাক, আবু লাহাব ধ্বংস অনিবার্য তার। ওয়া তাব্বা, এবং সে নিজে ধ্বংস হয়ে যাক, অভিসম্পাদ তার প্রতি। মা আগনা আনহু, মা আগনা মানে কোনো উপকারে আসবে না, কোনো কল্যাণে আসবে না। আনহু মানে আবু লাহাবের, মালুহু, মাল মানে মাল, যেটা আমরা বাংলাতে বলি ধন সম্পদ, মালুহু তার ধন সম্পদ তার কোনো উপকারে আসবে না এবং তাকে নিষ্কৃতি দিতে পারবে না। ওয়ামা ক্যাসাব, এমনকি সে যা কিছু উপার্জন করেছে, মা মানে যা কিছু, ক্যাসাবা মানে উপার্জন করেছে, ইনকাম করেছে। অর্থাৎ আবু লাহাব ধ্বংস হয়ে যাক এবং তার ধনসম্পদ কোনো তার কাজে আসবে না, এবং তার উপার্জিত কোনো বিষয়ও তার কোনো কাজে আসবে না। সায়াসলা, সা মানে শীঘ্রই, অনতিবিলম্বে, ইয়াসলা আস্বাদন করবে, নারান দাতা লাহাব, লেলিহান শিখা সমৃদ্ধ জাহান্নামে, অগ্নিকুণ্ডে, জাহান্নামে সে নিক্ষিপ্ত হবে, প্রবেশ করবে। সায়াসলা মানে সে প্রবেশ করবে হতে পারে, ইয়াসলা মানে সে আস্বাদন করবে, সে আযাবের মুখোমুখি হবে। লেলিহান শিখাযুক্ত জাহান্নামে সে প্রবেশ করবে। ওয়ামরাতুহু, সে কেবল নয়, তার স্ত্রী, ইমরাতুন মানে স্ত্রী, অর্থাৎ আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল যার নাম, এবং যিনি আবু সুফিয়ানের বোন। ওয়ামরাতুহু, ইমরাতুন মানে স্ত্রী, তার স্ত্রী। হাম্মালাতাল হাতাব, হাম্মালা বলা হয় বহনকারী, আর যেহেতু এটা স্ত্রীলিঙ্গ বহনকারিণী। আল হাতাব মানে হচ্ছে কাঠ, হাতাব বলা হয় কাঠকে, কাষ্ঠকে বলা হয়, অর্থাৎ কাঠ বহনকারিণী। কাঠ বহনকারিণী তার স্ত্রী, সেও জাহান্নামে যাবে। ফি জিদেহা, ফি মানে মধ্যে, জিদ মানে গর্দানে, অর্থাৎ গ্রীবাদেশে, তার গণ্ডদেশে, তার গলায়, গর্দানে। হ্যাবলুন, হ্যাবলুন মানে সুতো, রশি। মিম মাসাদ, মাসাদ বলা হয় অর্থাৎ খেজুরের পাকানো রশি তার গলায় বা গর্দানে থাকবে এবং সে জাহান্নামে প্রবেশ করবে। এটি হচ্ছে শব্দে শব্দে সূরাতুল লাহাবের অর্থ। এখন আমরা সংক্ষিপ্ত যদি একটু ব্যাখ্যাধর্মী যদি অর্থ আমরা বলতে চাই,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, যেহেতু আবু লাহাব আমার নবীর সাথে বেয়াদবি করেছে, ধৃষ্টতা প্রদর্শন করেছে, নবীকে ইসলামের প্রতি অভিসম্পাত দিয়েছে, এবং আল্লাহ রসুল ধ্বংস হয়ে যাক এই এই অপবাক্য সে যেহেতু করেছে, আল্লাহ তাআলা বলছে আমার নবী নয়, তুমি ধ্বংস হবে, আবু লাহাব ধ্বংস হবে। এবং এখানে ধ্বংস হবে আল্লাহ তাআলা তো একবার বললে হয়, যেখানে আমরা দেখি যে একটা সুপ্রিম কোর্ট অনেক সময় রায় দেয় মাত্র একটি বাক্যে, একটি শব্দে, কারণ কি তার এত সময় নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত লম্বা বক্তব্য সেটি তো হতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা এক্ষেত্রে দুইবার বলছেন, কারণ কি সে নবীর প্রতি যে এত বেয়াদবি করেছে তার দুহাত ধ্বংস হয়ে যাক, এমনকি সে নিজে ধ্বংস হয়ে যাবে, ধ্বংস তার অনিবার্য। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এবং আল্লাহ তাআলা বলছেন আবু লাহাবের অনেক ধন সম্পদ, তার এই ঐশ্বর্য বৈভব অট্টালিকা, সেগুলো কোনো কাজে আসবে না। এই সম্পদ, এই সুনাম সুখ্যাতি, তার যে আধিপত্য, তার যে ধনাঢ্য পরিবারের যে সে একজন সদস্য, তার এই সম্পদ, তার উপার্জিত কোনো বিষয় তার কোনো কাজে আসবে না, এবং জাহান্নাম নিশ্চিত যে সে যাবে, তার থেকে কোনো ধরনের নিষ্কৃতি পাওয়ার ক্ষেত্রে তার সম্পদ কোনো কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব, সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, যে জাহান্নামে লেলিহান শিখায় সে কঠিন আযাবে দগ্ধ হয়ে জাহান্নামে সে নিক্ষিপ্ত হবে। ওমরাআতুহু, এবং তার স্ত্রী উম্মে জামিল, এটি এজন্যেই তার স্ত্রীর সে জাহান্নামে যাওয়ার ঘোষণা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, কারণ কি আবু লাহাবকে নবীকে ইসলামের সাথে বেয়াদবি করার ক্ষেত্রে সহযোগিতা করত তার স্ত্রী। এমনকি এখানে যে কাঠ বহনকারিণী বলা হয়েছে, কারণ তিনি উম্মে জামিল আবু সুফিয়ানের বোন, আবু লাহাবের এই স্ত্রী, সে কাঁটাযুক্ত কাঠ নিয়ে আসত, এবং সেগুলো নবীকে ইসলামের যে রাস্তা দিয়ে যেতেন সেখানে তিনি বিছিয়ে দিতেন, যাতে নবীকে ইসলাম হাঁটতে গিয়ে সেখানে এই কাঁটাযুক্ত কাঠে বিদ্ধ হয়ে যাতে নবীকে ইসলাম ব্যথা পান, অর্থাৎ দাওয়াতি কার্যক্রমে বাধা দেওয়ার জন্যে সমূহ ষড়যন্ত্র আবু লাহাব যেমন করত, এবং তার স্ত্রী উম্মে জামিলও পথে কাঁটা বিছিয়ে নবীকে ইসলামকে দিন ইসলামের প্রচারে প্রসারে বাধা প্রদান করত। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এবং উম্মে জামিল তার গলায় হাড় ছিল, অনেক দামি হাড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই স্বর্ণের, এই রৌপ্যের, এই হীরার হাড় সেটি জাহান্নামে ওই খেজুরের রশি, পাকানো রশি, সে তার গ্রীবাদেশে সেটি কি থাকবে, সংযুক্ত থাকবে, এবং সে জাহান্নামে যাবে। এই সূরা থেকে আমরা যেটি শিখতে পারি, প্রথম শিক্ষা হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীকে ইসলামের সাথে যারা বেয়াদবি করবে, ধৃষ্টতা করবে, তাদের ভয়াবহ পরিণতির সেখানে সতর্ক করা হয়েছে। যেভাবে আবু লাহাব আমার নবীর সাথে বেয়াদবি করেছিল এবং তার ধ্বংস অনিবার্য, জাহান্নামে সে যাবে, সে ঘোষণা দেওয়া হয়েছে। আরেকটি এখানে শিক্ষা হলো, সেটি হচ্ছে যে ইসলামের সাথে কেউ যদি শত্রুতা করে, বাধাগ্রস্ত করে, সেটার পথে কাটা হয়ে দাঁড়ায়, এটি চিরটিকাল সেই বাধা দিতে পারবে না। অবশ্যই বাতিল এবং এই ষড়যন্ত্র বাত একদিন ভেঙে পড়বে এবং সত্যের বিজয় হবে, অসত্য অবশ্যই উপস্থিত হবে, এবং সে যত বড়ই শক্তিশালী হোক, ধনাঢ্য ব্যক্তি হোক, এই সত্য বাধা দিলে সেটি সে পরাভূত হয়, পরাজিত হবে, সেই ঘোষণা দেওয়া হয়েছে। এখানে আরেকটি বিষয় হচ্ছে যে এই সূরাটি প্রমাণ বহন করে এটি যে আল্লাহ তাআলার কিতাব। কারণ কি, এই সূরা নাজিলের 10 বছর পর আবু লাহাব মারা গিয়েছে, অর্থাৎ আবু লাহাবের আগেই ঘোষণা দেওয়া হয়েছে সে ঈমান আনবে না, জাহান্নামে যাবে। তাহলে যদি সেটি সে হয়তোবা ভান করে বা কপটতার আশ্রয় নিয়ে ঈমান আনার অভিনয় সে করতে পারত, কিন্তু সে করতে পারেনি এবং ঈমান আনতে পারেনি। অর্থাৎ এই লোকটি যে তাকে 10টি বছর সময় পেয়েও সে যে ঈমান আনবে না, এটা তো কিন্তু কোনো ব্যক্তির পক্ষে বলা সম্ভব নয়।
এবং এটি অনেক ওরিয়েন্টালিস্ট যারা, তারা বলেছে এই সূরা যে আল্লাহর বাণী এবং মুহাম্মদ যে আল্লাহর নবী, সবচেয়ে বড় একটি প্রমাণ যে এমন একটা ব্যক্তি সম্পর্কে বলা হলো সে জাহান্নামী হবে, এর 10টি বছর পরেও কিন্তু সে মুমিন হতে পারল না। এবং অভিনয় করার জন্যও বা এই সূরাকে নাউজুবিল্লাহ এর অপব্যাখ্যা যাতে মানুষ দিতে পারে সেই ধরনের একটা সুযোগ নেওয়ারও যে অপকৌশল ছিল, সেটাও সে নিতে পারে নাই। কেন? যেহেতু এটা আল্লাহর বাণী, আল্লাহ তার আগে থেকেই বলেছেন ধ্বংস তার অনিবার্য, জাহান্নামই তার ঠিকানা, সুতরাং তার পক্ষে তো ঈমান আনা সম্ভব নয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরা থেকে যে শিক্ষণীয় বিষয়, সত্যের জয় নিশ্চিত, অসত্যের পরাজয় নিশ্চিত, ভালো কাজে বাধা দিলে সেটি আল্লাহর আযাবের মুখোমুখি হতে হবে, এবং কোরআনের সাথে, ইসলামের সাথে, নবীর সাথে যদি বেয়াদবি করা হয় তাহলে অবিসম্পাত আল্লাহর লানত এবং ভয়াবহ পরিণতি, এটি আমাদেরকে শিক্ষা দেয়। এবং ভালো খারাপ কাজে কেউ যে সহযোগিতা করে, সে তার ছেলে হোক বা তার পরিবার হোক, তাকেও যে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হয়, সেটাও এই সূরার মধ্যে সতর্ক করা হয়েছে। আল্লাহ তাআলা এই সূরার যে শিক্ষণীয় বিষয়গুলো এখান থেকে আমরা উপলব্ধি করে যাতে আমরা সিরাতুল মুস্তাকিমে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।